লাইভে এসে পদত্যাগ করলো দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ। এই ধরনের একটি থাম্বনেল আমিও ব্যবহার করেছি। ব্যবহার করার কারণ হচ্ছে যে এই ঠিক এই ধরনের টাইটেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল সিনেমা কণ্ঠস্বর, যাদের 2 লক্ষের উপরে সাবস্ক্রাইবার আছে, তারা এই ধরনের একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে, কন্টেন্ট বানিয়েছে। সেখানে গুজব ছড়ানো হচ্ছে আসলে এই দুই সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুইজন সমন্বয়ক, অন্যতম দুই সমন্বয়ক, যারা একসময় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের 17 জন যে উপদেষ্টা আছে, উপদেষ্টা মণ্ডলীর মধ্যে অন্যতম 2 জন সদস্য এবং বাংলাদেশের 2 জন মন্ত্রীও বটে তারা। তাদের ব্যাপারে এই সিনেমা কণ্ঠস্বর নামক ইউটিউব চ্যানেল থেকে গুজব ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে যে আসলে তারা এইমাত্র লাইভে এসে ক্ষমা চেয়েছে এবং পদত্যাগ করেছে। এটি সম্পূর্ণ একটি গুজব। সেখানে আরো দাবি করা হচ্ছে যে তারা দুইজন মূলত কেন পদত্যাগ করতেছে, এর কারণ হচ্ছে যে কিছুদিন আগে যে বিদেশি সাংবাদিক এসেছিল, সেই বিদেশি সাংবাদিক এসে তাদেরকে ইংরেজিতে প্রশ্ন করেছে, ইংলিশে প্রশ্ন করেছে, তারা সেটার উত্তর দিতে পারে নাই। এরপরে বিভিন্ন অযোগ্যতা তাদের মধ্যে আছে, যার কারণে জনগণ তাদেরকে চাচ্ছে না। সুতরাং এই জন্য তারা দুইজন আসলে পদত্যাগ করেছে। এই ধরনের আরো নানান বিষয়ে তাদের উপর অভিযোগ তোলা হয়েছে। দর্শক দেখুন, এই ধরনের কোনো কথায় আপনারা কান দিবেন না। মূলত তারা পদত্যাগ করেনি, তারা স্বপদে আছে, তারা তাদের কাজ করে যাচ্ছে। আর তাদের মাঝে যে ইংরেজি বলার যোগ্যতা নাই বা আছে কিনা সেটা নিয়ে আমরা এত আলোচনা করতে চাই না। আমরা বিগত দিনে দেখেছি যে যারা বাংলা পর্যন্ত রিডিং পড়তে পারে না, তারাও কিন্তু এমপি মন্ত্রী হয়েছেন। সুতরাং যাদের এত চুলকানি যে ইংরেজি বলতে পারে না এই দুই ছাত্র, এটা নিয়ে বলতেছেন যে এদের মধ্যে যোগ্যতা নাই। আসলে আপনারা এখনো স্বৈরাচারী যে সরকার, তাদের পক্ষ নিয়ে কথা বলতেছেন। এখন হয়তো আপনারা দুর্নীতি করতে পারতেছেন না, খাইতে পারতেছেন না, যার কারণেই আজকে আপনারা এই বর্তমান সুন্দর যেই সরকার গঠন হয়েছে এই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন।